ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকের ভিডিওটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল ছাত্রছাত্রীদের জন্য। আজকের ভিডিওটিতে ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর MC2 পেপারের মডিউল 1 থেকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোথাও স্কিপ না করে, কারণ এই প্রশ্নটি তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে পাবে, তাই তোমরা দেখতে থাকো এবং খাতায় লিখে নাও উত্তরটি। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। বাংলা ভাষার উদ্ভব পর্ব আলোচনা করো, অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে সংস্কৃত কি বাংলা ভাষার জননী আলোচনা করো, অথবা বাংলা ভাষার যুগ বিভাজন উল্লেখ করে তার বিবর্তনের রূপরেখা চিহ্নিত করো। ভাষাতত্ত্ববিদরা দেখিয়েছেন ইন্দো ইউরোপীয় ভাষার অন্যতম শাখায় ইন্দো ইরানীয় থেকে ক্রমান্বয়ে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য ভাষার বিবর্তনের চিত্রটি। নব্য ভারতীয় আর্যের অন্যান্য ভাষার মধ্যে সৃষ্ট একটি সমৃদ্ধ ভাষা হলো বাংলা। এই সূত্র ধরে সহজে বলা যায় যে প্রাচীন ভারতীয় আর্য অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। আমরা যাকে সংস্কৃত বলছি তার উদ্ভব ঘটেছিল খ্রিস্টপূর্ব 7ম অথবা 8ম শতকে। সে যুগে সংস্কৃতের একটা লিখিত রূপ ছিল এবং আর একটা রূপ ছিল লৌকিক। পাণিনি এই লিখিত রূপের ভাষা সংস্কার করেন এবং তার ছান্দস্য বিকৃতিকে সংশোধন করে সরল রূপ দান করে অষ্টাধ্যায়ী ব্যাকরণ রচনা করেন। ভাষা সংস্কার করা হলো বলেই ভাষার নাম হলো সংস্কৃত। লিখিত রূপ বা বৈদিক সংস্কৃতের সঙ্গে বাংলা সম্পর্ক ঘনিষ্ঠ, তাই বলা হয়ে থাকে সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী। কিন্তু আধুনিক ভাষাবিজ্ঞানীরা এই মত মানতে চায় না। কোটেশন দিয়ে লিখবে, সাধারণের ধারণা হলো সংস্কৃত থেকে বাংলা তথা ভারতের অন্যান্য আধুনিক ভাষাগুলির জন্ম। কিন্তু এই ধারণার মূলে উচ্ছ্বসিত স্বদেশ প্রেম যতই থাক, সঠিক বিচারে এই ধারণা যে ভ্রান্ত তা সতর্ক ভাষাবিজ্ঞানী মাত্রই স্বীকার করবেন। আসলে বাংলা শব্দ ভাণ্ডারের প্রায় 90% সংস্কৃত ও সংস্কৃতজাত শব্দের ব্যবহার এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি রাখতে সাহায্য করেছে। তাছাড়া বৈদিক সংস্কৃতে ব্যবহৃত প্রত্যয়গুলি প্রাকৃত স্তর হয়ে বাংলা বিভক্তি প্রত্যয়ে পরিণত হয়েছে। পাশাপাশি অনুস্বর্গ, উপসর্গ, বচন, পদ, প্রকরণ ইত্যাদিতেও সংস্কৃতের উপাদান পাওয়া যায়। তাই বৈদিক সংস্কৃত থেকে যে বেশিরভাগ আধুনিক ভারতীয় আর্য ভাষার জন্ম হয়েছে, এ কথা পুরোপুরি অস্বীকার করা যায় না। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে যাকে মধ্য ভারতীয় আর্য ভাষা বলা হয়, সেটি আসলে প্রাকৃত ভাষা। প্রকৃত জনের ভাষা, তাই এর নাম প্রাকৃত ভাষা। এটি মাগধী, পৈশাচী ইত্যাদি ভাগে বিভক্ত। বলা হয় তার মধ্যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। মাগধী প্রাকৃতের পরের স্তর ছিল মাগধীয় অপভ্রংশ। আনুমানিক 900 খ্রিস্টাব্দের আগে পরে পূর্ব মাগধীয় অপভ্রংশ থেকে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। তবে বাংলা ভাষার উৎস স্থানীয় মাগধীয় অপভ্রংশের কোনো লিখিত নিদর্শন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও আরো অন্যান্য ভাষাবিজ্ঞানীরা মনে করেন মাগধীয় অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম। তবে আমরা আজকে যে বাংলা ভাষা পাচ্ছি তারও বয়স 1000 বছরের বেশি। এতদিনের প্রচলিত একটি ভাষার নানা রূপ পরিবর্তন ঘটেছে ও ঘটেই চলেছে। এই সূত্রে বাংলা ভাষাকে প্রাচীন, মধ্য ও আধুনিক এই 3টি স্তরে বিভক্ত করা হয়েছে। মধ্য ও আধুনিককে আবার কয়েকটি উপস্তরে ভাগ করা চলে। একটি রেখাচিত্রে বাংলা ভাষার জন্ম ও বিবর্তনের রূপটিকে দেখানো যেতে পারে। তোমরা চিত্রটি দেখতে থাকো। এই চিত্রটি তোমরা প্রত্যেকেই পরীক্ষার খাতায় আঁকবে। তারপর লিখবে, পরিশেষে বলা যায় যে সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী না হলেও সংস্কৃত ভাষার দ্বারা বাংলা ভাষা যে লালিত, এ কথা অস্বীকার করা যায় না। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবে, যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।